আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এইচএসসি পরীক্ষাতে কি অটো পাস দেওয়ার পক্ষে নতুন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন না মাহমুদ স্যার? যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে নতুন যে শিক্ষা উপদেষ্টা হয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি কি আসলে এইচএসসি পরীক্ষা 2024-এর শিক্ষার্থীরা যে আন্দোলন করছে অটো পাসের জন্য সেটার পক্ষে থাকবেন নাকি পরীক্ষার পক্ষে থাকবেন, সে বিষয়টা নিয়ে, এবং শিক্ষার্থীরা যে উপদেষ্টাদের কাছ পর্যন্ত তাদের যে আন্দোলনের যে দাবিটা সেটা যে পৌঁছাতে চাচ্ছেন সেটা কি আসলে পৌঁছানো যাবে কিনা, বা তিনি কি এটা নিয়ে কোনো রিয়েক্ট করবে কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবে, তাহলে বিষয়টা বুঝবা। এবং তোমার মন্তব্য কি বা তোমার মতামত কি তুমি একটু কমেন্টে জানিয়ে দিও। তো গতকালকে এসএসসি পরীক্ষা 2024-এর নতুন স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হয়েছে। সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছিল যে আসলে এই সপ্তাহে মানে আগামী সপ্তাহে এসএসসি পরীক্ষা 2024-এর রুটিন প্রকাশ করা হবে। কিন্তু এটা খুব তাড়াতাড়ি করে তারা যখন দেখলো যে শিক্ষার্থীরা মানববন্ধন করছেন, আন্দোলন করছেন, তো সেক্ষেত্রে তারা কি করলো, তাড়াতাড়ি করে এটা যে এসএসসি পরীক্ষার রুটিনটা তারা প্রণয়ন করেছে, মানে প্রকাশ করে দিয়েছে আমার যেটা মনে হলো। এবং সেটার কারণ কারণ শিক্ষার্থীরা অলরেডি একটা বিপ্লব ঘটিয়েছে। এখন যদি আবার এই বিপ্লবটা ঘটায় সেই ভয় থেকে এটা করেছেন। এবং আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কিন্তু চায়নি যে অটো পাস দেওয়া হোক, সেটা তারা নেগেটিভলি নিয়েছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু এই উপদেষ্টাদের কাছে এই বিষয়টা পৌঁছানোর চেষ্টা করছেন। এবং তারা বিভিন্ন কলেজ থেকে তারা স্মারকলিপি দেওয়ার দিয়েছেন এবং কি স্পষ্ট বিবৃতির দরখাস্ত দিয়েছেন। তো যাই হোক, অবশেষে যে নতুন শিক্ষা উপদেষ্টা আমরা পেয়েছি, আগে শিক্ষা নিয়ে শিক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন ডক্টর ইউনূস। তো এখন কিন্তু একজন স্পেসিফিক একটা মানুষ আসলেন, যিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে থাকবেন। তার সকল চিন্তাধারা শিক্ষার্থীদের নিয়ে থাকবে, শিক্ষার্থীদের ভালো মন্দ বিচার আচার কী করতে হবে, শিক্ষার্থীদের জন্য কোনটা করলে ভালো হবে সেটা নিয়ে কিন্তু থাকবে। তো এখন শিক্ষার্থীরা বা এসএসসি পরীক্ষার্থীরা যে আন্দোলন করছেন, বা আগামীকাল যে তাদের একটা কর্মসূচি দিবে, তাদের এসএসসি পরীক্ষার যে রুটিনটা বাতিল, প্লাস পরীক্ষা বাতিল বা স্থগিত পরীক্ষাগুলো না নিয়ে তারা নতুন এসএসসি পরীক্ষা থেকে যেন তাদের রেজাল্টগুলো দেওয়া হয়, সেই বিষয়টা নিয়ে আমরা আন্দোলন নিয়ে এর আগে কথা বলেছি। তো এখন এই যে ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার, তিনি কি আসলে এটা কি রাজি হবেন কিনা সে বিষয়টা যদি আমার কাছে যেটা মনে হয়, আসলে নতুন অবস্থাতে তিনি, আমার যতটুকু ধারণা যে তিনি এটাতে রাজি হবেন না। এবং তিনি সর্বোচ্চ বৈঠকে এই বিষয়টা নিয়ে যদি ওনার কাছে যদি যায়, সেক্ষেত্রে আর কি, যদি না যায় সেক্ষেত্রে তো আসলে কিছু করার নেই। যদি যায় সেক্ষেত্রে উনি বৈঠকে কথা বলতে পারেন। কিন্তু উনি তো যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টা হিসাবে এসেছেন, তো সেক্ষেত্রে উনি যারা বোর্ডের যারা সদস্য রয়েছেন, চেয়ারম্যান যিনি রয়েছেন, ওনার সাথে কথা না বলে বা সিদ্ধান্ত না নিয়ে, ওনাদের যুক্তি না মানে এগুলা যদি বিবেচনা না করে তিনি কোনো ডিসিশন দিবেন না। এবং শিক্ষা মন্ত্রণালয় বা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তারা কিন্তু এগুলা মানে অটো পাসের ক্ষেত্রে বা এই যে তোমরা যেই দাবিটা দিয়েছো সেটার একদম পুরোপুরি বিপক্ষে। তো সেক্ষেত্রে সম্ভাবনা নেই, কারণ উনিও এটা নিয়ে পাবলিকলি কথা বলবেন না। এবং কি উনি মিটিংয়ে কথা বলতে পারেন, কথা বলে যে ডিসিশনটা আসবে যে অটো পাস বা যেটা তোমরা চাচ্ছ সেই দাবিটা মানা যাবে না। ঠিক আছে? তো আমার যেটা তোমাদের জন্য যেটা পক্ষ থেকে যেটা বলার, সেটা হলো যে যেহেতু মানবে না সেক্ষেত্রে, বা মানার সম্ভাবনা এখনও নেই, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে তোমরা পড়াশোনাটা করো। আর যদি মেনে যায় কোনো ক্রমে শিক্ষার্থীদের যদি আন্দোলন সেই পরিমাণে হয়, ঠিক আছে, তোমরা যদি আন্দোলনটা ওই পরিমাণে নিয়ে যাও, সেক্ষেত্রে একটা ডিসিশন আসতে বাধ্য হবে। তো ডিসিশনটা কী আসবে না আসবে আমরা সেটা জানি না। তবে আমাদের যেটা ধারণা সেটা আমি তোমাদের মাঝে বললাম। এখন তোমাদের উচিত পড়াশোনাটা চালিয়ে যাওয়া, সাথে যদি আন্দোলন করতে চাও সেক্ষেত্রে করা, আর তবে পড়াশোনাটা চালিয়ে যাও, এটাই আমি বলবো। কারণ এখানে রিস্ক আছে অনেক। যদি শুধুমাত্র আন্দোলনের পিছিয়ে ঘুরো, অটো পাসের পিছনেই ঘুরো, সেক্ষেত্রে অনেক রিস্ক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনাটা চালিয়ে যাও। 1 মাস যেহেতু সময় আছে, 1 মাস সময়টাকে কাজে লাগাও। আন্দোলনের পাশাপাশি পড়াশোনা করতে হবে অবশ্যই, মাস্ট বি। ঠিক আছে? এই ছিল এই ভিডিওতে। তো সকল ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।